2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে যখন কোভিড-19 ভাইরাসের সংক্রমণ শুরু হয় তখন কেউই ভাবতে পারেনি এই ভাইরাস বিশ্বব্যাপী এমন বিপর্যয়ের সৃষ্টি করবে। করোনার ধাক্কা এখনও বিশ্ববাসী কাটিয়ে উঠতে পারেনি। তবে এই দুঃস্বপ্নের পর চীনে নতুন এক ভাইরাসের উদ্ভব আবারও আতঙ্কের সৃষ্টি করেছে। ভাইরাসটির নাম হিউম্যান মেটা নিউমোভাইরাস, সংক্ষেপে HMPV। কোভিড-19 পর এই নতুন ভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে। HMPV ভাইরাস সাধারণত ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করে, তবে কোভিড-19 মতো জ্বর, সর্দি, কাশি দেখা দিতে পারে। বিশেষত উত্তর চীনের প্রদেশগুলোতে 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে মেটা নিউমো ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিউম্যান মেটা নিউমো ভাইরাসের জন্য কোনো টিকা নেই এবং এর চিকিৎসা করতে অযথা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা উচিত নয়। তারা সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। রোগীদের পরিবারের সদস্যরা মাস্ক পরে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন উদ্বেগ নিয়ে। অনেক প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলা হচ্ছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ ক্রমেই বাড়ছে। চীনে জরুরি অবস্থা জারি হওয়ার গুঞ্জন উঠলেও সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নজরদারি জোরদার করেছেন। এদিকে চীনের সরকার স্পষ্ট করে জানিয়েছে, HMPV নিয়ে উদ্বেগের কিছু নেই। তারা পুরো বিষয়টিকে শীতকালীন সংক্রমণ বলে ব্যাখ্যা করেছে এবং সরকারের মতে চীনে ভ্রমণ করতে কোনো আশঙ্কা নেই। তবে শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশিদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এ ব্যাপারে চীন সরকার যথেষ্ট যত্নশীল। HMPV ভাইরাসের সংক্রমণ নতুন নয়। এটি প্রথম শনাক্ত হয়েছিল 2001 সালে। সারা বিশ্বে শীতকালে এটি ছড়িয়ে পড়েছে এবং সাধারণ শ্বাসযন্ত্রের রোগ হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেটা নিউমো ভাইরাস 60 বছর ধরে পৃথিবীতে বিদ্যমান এবং এটি শীতকালে দ্রুত ছড়ায়। মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত জ্বর, সর্দি ও কাশির লক্ষণ দেখা যায়, তবে খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন এবং মৃত্যুহারও খুবই কম। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।